আজ আমরা দুটি প্রতিবেশী দেশের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব, যারা ঐতিহাসিকভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে। আফগানিস্তান এবং পাকিস্তান। দীর্ঘকাল ধরে এই দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা এবং রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান। সম্প্রতি আমরা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাতের খবর শুনতে পাচ্ছি। আজকের ভিডিওতে আমরা উভয় দেশের সামরিক সক্ষমতা বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব এই পরিস্থিতিতে কে এগিয়ে আছে। পাকিস্তান সামরিক শক্তি। প্রথমে আসা যাক পাকিস্তানের সামরিক শক্তির কথায়। পাকিস্তান বিশ্বের অন্যতম বৃহৎ এবং সুসংগঠিত সামরিক বাহিনীগুলির মধ্যে একটি। তাদের সামরিক বাজেট উল্লেখযোগ্য এবং তারা পারমাণবিক শক্তিধর দেশ। সক্রিয় সেনা। পাকিস্তানের সক্রিয় সেনার সংখ্যা প্রায় 6,50,000, যা এটিকে বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক বাহিনীতে পরিণত করেছে। এছাড়াও প্রায় 5 লক্ষ রিজার্ভ সেনা রয়েছে। বিমান বাহিনী। পাকিস্তান বিমান বাহিনীর প্রায় 1300-এর বেশি বিমান রয়েছে, যার মধ্যে অত্যাধুনিক F-17 থান্ডার, F-16 ফ্যালকন এবং মিরাজ যুদ্ধবিমান অন্যতম। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও বেশ শক্তিশালী। নৌবাহিনী। পাকিস্তান নৌবাহিনীতে প্রায় 150-টিরও বেশি যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং অন্যান্য নৌযান রয়েছে। আরব সাগরে তাদের একটি কৌশলগত অবস্থান রয়েছে। স্থলবাহিনী। তাদের স্থলবাহিনী আধুনিক ট্যাঙ্ক যেমন আল খালিদ, কামান, সাঁজোয়া যান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সুসজ্জিত। পারমাণবিক অস্ত্র। পাকিস্তানের সবচেয়ে বড় সামরিক শক্তি হল তাদের পারমাণবিক অস্ত্রাগার, যা তাদের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রশিক্ষণ ও অভিজ্ঞতা। পাকিস্তানি সেনারা সন্ত্রাসবাদ বিরোধী অভিযান এবং বিভিন্ন আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণের মাধ্যমে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে। সংক্ষেপে, পাকিস্তানের একটি ভারসাম্যপূর্ণ এবং আধুনিক সামরিক বাহিনী রয়েছে, যা স্থল, আকাশ এবং সমুদ্রে কার্যকরভাবে কাজ করতে সক্ষম। আফগানিস্তানের সামরিক শক্তি। এবার আসা যাক আফগানিস্তানের সামরিক শক্তির দিকে। 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের সামরিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এসেছে। পূর্বে যে আফগান ন্যাশনাল আর্মি ছিল তা এখন বিলুপ্ত। বর্তমান সামরিক শক্তি মূলত তালেবান যোদ্ধাদের নিয়ে গঠিত। সেনা সংখ্যা। তালেবানের অধীনে বর্তমানে প্রায় 1,50,000 থেকে 2 লক্ষ সক্রিয় যোদ্ধা রয়েছে বলে অনুমান করা হয়। এদের বেশিরভাগই অভিজ্ঞ এবং প্রশিক্ষিত গেরিলা যোদ্ধা। অস্ত্রশস্ত্র। আফগান সামরিক বাহিনীর অস্ত্রশস্ত্র মূলত মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পূর্বে আফগান ন্যাশনাল আর্মিকে সরবরাহকৃত এবং তালেবানদের দ্বারা দখলকৃত অস্ত্রশস্ত্র। এর মধ্যে রয়েছে হালকা ও ভারী মেশিনগান, মর্টার, রকেট চালিত গ্রেনেড, কিছু সাঁজোয়া যান যেমন হামভি এবং পুরনো সোভিয়েত ইউনিয়ন যুগের অস্ত্র। বিমান শক্তি। আফগানিস্তানের বিমান শক্তি প্রায় নেই বললেই চলে। তালেবানরা কিছু হেলিকপ্টার ও ছোট বিমান দখল করলেও সেগুলো কার্যকরভাবে পরিচালনা করার মতো অবকাঠামো বা প্রশিক্ষিত জনবল তাদের নেই। প্রশিক্ষণ ও কৌশল। তালেবান যোদ্ধারা দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে গেরিলা যুদ্ধ এবং পার্বত্য অঞ্চলে যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেছে। তারা অপ্রতিসম যুদ্ধ কৌশল এবং আকস্মিক আক্রমণে পারদর্শী। দুর্বলতা। আধুনিক সামরিক প্রযুক্তি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ভারী অস্ত্রের অভাব তাদের প্রধান দুর্বলতা। আফগানিস্তানের সামরিক শক্তি মূলত জনবল এবং গেরিলা যুদ্ধ কৌশলের উপর নির্ভরশীল, আধুনিক প্রযুক্তির উপর নয়। আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত। সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপিকে কেন্দ্র করে এই সংঘাত আরও তীব্র হয়েছে। পাকিস্তান অভিযোগ করে যে আফগানিস্তানের মাটি ব্যবহার করে টিটিপি পাকিস্তানের সন্ত্রাসী হামলা চালাচ্ছে। অন্যদিকে আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে। সীমান্ত সংঘাত। গত কয়েক মাস ধরে দুই দেশের সীমান্তে গোলাগুলি ও মর্টার হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে টিটিপির আস্তানায় বিমান হামলা চালানোর অভিযোগও করেছে, যা আফগানিস্তান অস্বীকার করে। ডুরান্ড লাইন। ঐতিহাসিকভাবে বিতর্কিত ডুরান্ড লাইন এই সংঘাতের একটি মূল কারণ। আফগানিস্তান এই সীমান্তকে স্বীকৃতি দেয় না, যা পাকিস্তানের জন্য একটি উদ্বেগের কারণ। রাজনৈতিক টানাপোড়েন। উভয় দেশের মধ্যে রাজনৈতিক আস্থা ও বোঝাপড়ার অভাব হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই সংঘাত একটি আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। কে বেশি শক্তিশালী? যদি সামরিক শক্তির দিক থেকে তুলনা করা হয় তবে পাকিস্তান নিঃসন্দেহে আফগানিস্তানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সংখ্যা ও প্রযুক্তি। পাকিস্তানের সামরিক বাহিনীর আকার, আধুনিক অস্ত্রশস্ত্র, বিমান শক্তি, নৌবাহিনী এবং পারমাণবিক সক্ষমতা আফগানিস্তানের চেয়ে বহুগুণ বেশি উন্নত। প্রশিক্ষণ ও অভিজ্ঞতা। পাকিস্তানের একটি সুসংগঠিত সামরিক কাঠামো, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা এবং শক্তিশালী সামরিক শিল্প রয়েছে। আফগানিস্তানের সুবিধা। তবে আফগানিস্তানের সুবিধা হলো তাদের দুর্গম ভৌগোলিক অবস্থান এবং গেরিলা যুদ্ধ করার অভিজ্ঞতা। তালেবানরা তাদের নিজস্ব ভূমিতে যুদ্ধ করতে অত্যন্ত পারদর্শী।
তবে একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের ক্ষেত্রে পাকিস্তানের প্রচলিত সামরিক শক্তি আফগানিস্তানের চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে, যদিও আফগানিস্তানে তালেবানদের প্রতিরোধ ক্ষমতাকে ছোট করে দেখা যায় না। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। উভয় দেশেরই সংযম প্রদর্শন করা এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। সামরিক সংঘাত শুধুমাত্র আরও ধ্বংসযোগ্য এবং মানবিক সংকটের জন্ম দেবে। আমরা আশা করি এই দুই প্রতিবেশী দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজে পাবে। আজকের জন্য এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।